রাস্তার তেলেভাজা খেয়ে বিপদে পড়েছেন। গ্যাস্ট্রিকের অবস্থা খারাপ। ডাক্তার দেখাতে গেলেন। বিজ্ঞ ডাক্তার আপনাকে পর্যবেক্ষণ করে ইনজেকশন দিলেন। আপনি বাড়ি আসলেন, এখন আরাম লাগছে। ঘুমোতে গেলেন, কিন্তু ঘুম থেকে আপনার আর ওঠা হলো না। কে জানে, হয়তো ডাক্তার আপনাকে ভুল ইনজেকশন দিয়ে ফেলেছেন, কিন্তু স্বজন ডাক্তার যদি একজন সিরিয়াল কিলার হন। বলছিলাম ডক্টর হ্যারল্ড শিপম্যানের কথা। শিপম্যান 10-20 জন না, কমপক্ষে পুরো 215 জন রোগীকে হত্যা করেছেন। সংখ্যাটা আরও বেশি হওয়ারও সম্ভাবনা আছে। Harold Shipman killed more people than anyone else in British peacetime history. He was convicted of 15 murders, but those were just the tip of the iceberg. An inquiry later decided সবার সামনে উপস্থিত ছিল, সবাই তাকে চিনত, তবুও দুঃসার উপরে খুন করেও ধরা পড়েননি সহজে। তার মস্তিষ্কের ধূসর কোষগুলোর কার্যক্ষমতা কতখানি তা বোঝাই যায়। এতগুলো খুন করার পরও তার ডাকনাম ডক্টর ডেথ না হওয়াই অস্বাভাবিক ছিল। হ্যারল্ড শিপম্যানের জন্ম 1946 সালের 14 জানুয়ারি ইংল্যান্ডের নটিংহামে। তার বাবা মায়ের নাম হ্যারল্ড ফেডরিক শিপম্যান ও ভেরা ব্রিটন। সে তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। পিতামাতার চোখের মণি ছিল সে। স্কুলেও সে জনপ্রিয় ছিল, বন্ধু ছিল কম, কারণ নিজেকে সবসময় সেরা মনে করত। পড়াশোনায় ও খেলাধুলায় দারুণ দক্ষ ছিল। তবে মায়ের মৃত্যুর পর তার জীবন বদলে যায়। ভেরা ব্রিটেন ফুসফুসে ক্যান্সারের কারণে 17 বছর বয়সে মারা গেলে শিপম্যানের উপর বড় মানসিক আঘাত পড়ে। তার মা যখন কষ্টে ছটফট করত, তখন চিকিৎসা করা মরফিন দিয়ে ব্যথা কমাত। সেই সময়ের অভিজ্ঞতা শিপম্যানকে গভীরভাবে প্রভাবিত করে। মায়ের মৃত্যুর পর সে মেডিকেলে পড়াশোনা শুরু করে। শিপম্যান মেডিকেল স্কুলে ভর্তি হয় এবং পড়াশোনায় মনোযোগী হয়। পরে লিডস ইউনিভার্সিটি থেকে মেডিসিনে ডিগ্রি নিয়ে পাশ করে। শিক্ষা জীবনের সময় তার সঙ্গে ফ্রিমেরোজের পরিচয় হয়, যাকে সে বিয়ে করে এবং 4 সন্তানের বাবা হয়। প্রথম 5 বছর ইয়র্কশায়ারের জেনারেল ইনফার্মারিতে কাজ করে, যেখানে সে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে দায়িত্ব পালন করত। কিন্তু তৎপরতা শুরু হয় যখন প্রেসক্রিপশনে কারচুপি ধরা পড়ে। তাকে জরিমানা ও রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়। এরপর সে ডনব্রুক মেডিকেল সেন্টারে যোগ দেয় এবং সেখানে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রোগীরা তাকে গুড ডক্টর বলে ডাকে, অথচ গোপনে সে বহু রোগীকে ডায়ামরফিনের অতিরিক্ত ডোজ দিয়ে হত্যা করত। ডায়ামরফিনের সাহায্যে সে 305 জনেরও বেশি রোগী খুন করেছে। তার খুনের সময়কাল প্রায় 20 বছর ধরে চলেছিল। সে বয়স্ক, দুর্বল ও অসুস্থ রোগীদেরই প্রধানত টার্গেট করত, কারণ তাদের মৃত্যু স্বাভাবিক মনে হতো এবং সন্দেহ কম জন্মাত। শিপম্যানের খুনের ধারা অব্যাহত থাকে। 1990 সালে ডনিক মেডিকেল সেন্টার থেকে অব্যাহতি নিয়ে নিজের চেম্বার খুলে বসে। তার ওপর সন্দেহ বাড়তে থাকলেও তিনি খুব চালাকি দেখিয়ে নিজেকে সুরক্ষিত রাখেন। তার খুনের সংখ্যা বাড়তে থাকে এবং 1997 সালে 1 বছরে 32 জনকে হত্যা করেন। একদিকে খুনের সংখ্যা বাড়লেও অন্যদিকে লোকেরা তাকে গুড ডক্টর হিসেবেই দেখত, সহকর্মীরাও তার প্রতি গভীর আস্থা রাখত। শিপম্যান ফাঁকি দিয়ে চলছিলেন বহু বছর। তবে এক সহকর্মী সুসান রুথ তার কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি ম্যানচেস্টার থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করলেও প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি, কারণ শিপম্যানের মেডিকেল রিপোর্টগুলো অত্যন্ত সুশৃঙ্খল ছিল। তদন্তের গতি বাড়তে থাকে যখন 72 বছর বয়সী ক্যাথলিন গ্র্যাভির মৃত্যুর ঘটনায় সন্দেহ দেখা দেয়। ক্যাথলিন ছিল শিপম্যানের রোগী এবং তার সম্পত্তির প্রতি শিপম্যানের আগ্রহ ছিল। মৃত্যুর পর এঞ্জেলা, ক্যাথলিনের মেয়ে, মায়ের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি মায়ের উইল খুঁজে পান, যেখানে শিপম্যানকে বেশ কিছু সম্পত্তি দেওয়া হয়েছিল। উইলটি নকল বলে প্রমাণিত হয়। এরপর ক্যাথলিনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয় এবং মরফিনের ওভারডোজ খুনের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় পুলিশ শিপম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তার বাসা থেকে সন্দেহজনক জিনিসপত্র, নকল রিপোর্ট ও জাল উইল তৈরির জন্য টাইপরাইটার উদ্ধার করা হয়। শিপম্যানের বিরুদ্ধে প্রমাণ জোরালো হওয়ায় 1998 সালের 9 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেন এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করেন না।
তার আচরণ ছিল বোমার মতো, প্রশ্নের উত্তর না দিয়ে চোখ বন্ধ করে রাখা বা হাত দেখানো। বিচারকগণ তার বিরুদ্ধে 15টি খুনের প্রমাণ পেয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। উইল জালিয়াতির দায়েও 4 বছরের অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়। তাকে জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকতে হয়। 2004 সালের 13 জানুয়ারি শিপম্যান ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। শিপম্যানের খুনের সংখ্যা অনেক হলেও মাত্র 15টি খুনের প্রমাণ আদালতে জমা পড়ে। বাকিগুলো প্রমাণিত হয়নি কারণ মৃতদেহ পুড়িয়ে প্রমাণ নষ্ট করে দিয়েছিল। তিনি 250 থেকে 450টির মতো মৃত্যু ঘটিয়েছেন বলে ধারণা করা হয়। 1999 সালের অক্টোবর মাসে তার বিচার শুরু হয় এবং তিনি 15টি যাবজ্জীবন কারাদণ্ড পান। জীবনের শেষ দিন পর্যন্ত কারাগারে থাকার জন্য কোনো ছাড় ছিল না। তবে 2004 সালে তিনি আত্মহত্যা করেন, যার ফলে বিচার সম্পূর্ণ হয়নি।